আজকে শেয়ার করছি ভোগের ভুনি খিচুড়ি কীভাবে করছি দেখো। আমি ভোগের খিচুড়ি তৈরি করছি। এখানে আমার 3 কাপ ডাল নেওয়া আছে, সোনা মুগ ডাল, ভালো করে ভেজে তুললাম। এবার আমি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতন, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। তেল আর ঘি একসাথে আমি দিয়ে দিলাম। আমার 3 কাপ চাল আর 3 কাপ ডাল, কফি কাপের। 6-7টা তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম 6-7টা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেব গরম মশলা, এলাচ, দারচিনি। যেহেতু আমার বেশি আছে, আমি সব কিছুই পরিমাণে একটু বেশি বেশি দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরে, গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। 3 কাপ চাল আছে। এখানে দিয়ে দিচ্ছি আদা কোড়ানো আছে, 1.5 ইঞ্চি মতন আদা কোড়ানো আছে। আদা কোড়ানোটাও আমি দিয়ে দিলাম। এইভাবে যে কোনো পুজোতেই ঈশ্বরকে ভোগ নিবেদন করা যাবে, যে কোনো পুজোর সময়। সামনে গণেশ পুজো আসছে, গণেশ বাবাকেও দেওয়া যাবে এইভাবে। কাজু কিশমিশ খানিকটা দিয়ে দিলাম। এইবার চাল ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, জল ঝরিয়ে এবার চালটাও দিয়ে দিলাম। আমি বেশি বড় ভিডিও করছি না, তাই আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ বড় ভিডিও সবাই দেখে না। আমি খুব ছোট ছোট ভিডিও করি। সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, তাহলে সম্পূর্ণটা জানতে পারবে আমি ঠিক কিভাবে করছি। খুবই ছোট ভিডিও। ভালো করে চালটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখো 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর হলুদ। বেশ অনেকটাই আমার চাল ডাল, তাই আমার পরিমাণগুলো অনেকটাই বেশি আছে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইভাবে কিন্তু ঝুরঝুরে খিচুড়ি হয়। অনেকেই বলে ভুনি খিচুড়ি ভালো হয় না, ঝুরঝুরে হয় না, লেগে যায়, গলে যায়। কিন্তু এই মাপে করলে একদম লেগেও যাবে না, গলেও যাবে না, একদম পোলাওয়ের মতনই হবে। এইবার যে আমি ডালটা ভেজে রেখেছিলাম, সেই ডালটা দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সম্পূর্ণটা দেখো, দেখলেই বুঝতে পারবে একদম পোলাওয়ের মতন ঝুরঝুরেই খিচুড়ি হবে। জলের মাপ আছে, যা আমি চাল ডাল দেবো তার ডবল জল হবে। আমার এখানে 3 কাপ 6 কাপ আছে। এবার আমি 12 কাপ জল দেব। আমি সেই জলটাকে ফুটিয়ে দেব। এইভাবে করলে কোনো দিনও খিচুড়ি গলে যাবে না, একদম ঝুরঝুরে হবে। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, কারণ ভুনি খিচুড়ি একটু পোলাওয়ের মতনই হয়, মিষ্টি মিষ্টি হয়। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি গরম জল, দেখো আমি 12 কাপ গরম জল দিয়ে দেব। জল বেশি দেওয়া যাবে না, জল বেশি দিলে হবে না, আর হাই ফ্লেমেই করতে হবে, যেহেতু অনেকটা খিচুড়ি আছে। হাই ফ্লেমে করে তারপর আমি মিডিয়ামে করে দেবো ফুটে গেলে। এবার ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে ঘি দিয়েছিলাম তেলে, আবার দিলাম। দেখতে থাকো, একদম ঝুরঝুরে খিচুড়ি তৈরি হবে, ভুনি খিচুড়ি। দেখো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে ভোগ নিবেদন করো।